100 বছরের বেশি হবে। কয়েক শতাব্দীর পুরাতন শিল্প হুক্কা তৈরি শিল্প। বাপদাদার পৈতৃক ব্যবসা, প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হুক্কা তৈরি শিল্প ধরে রেখেছেন গোপালগঞ্জের গাগরবাজার এলাকার হেমায়েতুল্লাহ। আর আজ দেখাবো তার সেই হুক্কা তৈরির সম্পূর্ণ পদ্ধতিটা। নারকেল থেকে ছুলে আপনাদের জন্য একটা হুক্কা তৈরি করে দেখাবো। এটা সারাশি, এটা দিয়ে শাল এই শোলটা উঠাইতে হয়। ওটা কিসের তৈরি? এটা হলো লোহার তৈরি। লোহার তৈরি। পারবেন তো ভাই? অবশ্যই পারবো। ভাই কেউ যদি বাসা থেকে বড় নারিকেল নিয়ে আসে, তার মনের মতো করে নেবে, তৈরি করে দিতে পারবেন? অবশ্যই দেবো। আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের দেখাচ্ছে। এখন কি কাজ করতেছেন? এটা দিয়ে মুখটা তৈরি করতেছি। মুখটা তৈরি করতেছেন? পানি বের করলেন? এই যে অবশ্যই পানি ফেলাই দিলাম। এই যে আচ্ছা আচ্ছা, এরপরে কি বের হবে? নারকেল। নারকেল বের করব। এটা মুখটা বানাই নিলাম। এখন নারকেল বের করবেন? অবশ্যই। ওটা কি এই যেটা ভিতরে দিলেন, এটার নাম কি? এটা একটা শাবল বলে, লোহা দিয়ে তৈরি। মাথাটা শাবলের মতো চ্যাপটা, এটা দিয়ে নারকেলটা কাটতেছি। ও, ওটা দিয়ে মূলত খুঁড়ে খুঁড়ে বের করে ফেলবেন? আচ্ছা আচ্ছা, এটা আপনি শিখছেন কোথা থেকে? আমার আব্বার কাছ থেকে শিখছি। আপনার আব্বা কি এই পেশার সাথে জড়িত ছিল? আমার আব্বা ছিল, আমার দাদারা ছিল, দাদার যারা মুরব্বী ছিল তারাও ছিল, কিন্তু বর্তমানে আমার আব্বা নেই। কিন্তু এই ব্যবসাটা আমি ধরে রেখেছি। হয়ে গেছে। এই যে নারকেল কাঁচা হয়েছে, এখন নারকেল বের করে আপনাদের দেখাচ্ছি। এই যে নারকেল বের হয়ে আসলো, বের হচ্ছে তো। পুরো নারকেল বের করা হয়ে গেছে। নারকেল বের করা শেষ? নারকেল শেষ, এর ভিতরে নেই। হ্যাঁ, উপরের যে অংশটা, হ্যাঁ, এই চোখলাটা পরিষ্কার করতেছি যাতে একটা সৌন্দর্য দেখায়। আচ্ছা সেই আচ্ছা, জন্য আর কি নারকেলটা ছালাচ্ছি। আপনারা দেখেন। পুরোটা কাজ শেষ। এই যে দেখাচ্ছে আপনাদের ঘুলু দিয়ে, দেখছেন এই যে পুরো নারকেলটা চাষা কমপ্লিট। হ্যাঁ, একদম ফ্রেশ। এখন পরবর্তী ধাপ দেখবো নাকি? এখন দেখবেন আপনারা আমি কিভাবে লাগাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এটার নাম কি? কাঠের নইচা। নইচা? হ্যাঁ, নইচাটা লাগানো হচ্ছে। এই অনুযায়ী একটা ব্যানার নিচ, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, কোনো আঠা ব্যবহার করি না। এই দেখেন, এই যে অংশটা ভিতর থেকে নারকেলের আইসের থেকে একটা মাপ নিলাম। এই মাপ অনুযায়ী একটু বাড়তি আছে, সেই বাড়তিটা কেটে নিলাম, সমান করতেছি। এটা কি দিয়ে সমান করতেছেন? এটা মাছের চামড়া, শাপলা পাতা মাছের চামড়া দিয়ে মুখটা সমান করে নিলাম। মাছের চামড়া? মাছের চামড়া। মাছের চামড়া দিয়ে ঘষতে হলে এই চামড়াটা পচবে না। কি মাছের চামড়া বলছেন এটা? শাপলা পাতা মাছ। শাপলা পাতা মাছের চামড়া। এই একটু পানির অংশ দিয়ে নিলাম। পানি দিলেন কিসের জন্য? কাঠটা ভিজলো পরিপূর্ণ যাতে একটু সরে, এই জন্য। ভিজলে ওইটা ভালো টাইট হবে নাকি? টাইটিং হবে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই পুরো অংশটা এই একটা কাঠ দিয়ে নিলাম। আস্তে আস্তে ভেঙে যাবে ভাই। না রে ভাই, ভাঙবে না। একটা জিনিস করতে হলে আপনাদের এই ব্যানারটা করে দেখাচ্ছি, যেটাতে টানবে। ও, এখনো একটা ব্যানার করা লাগবে। এই একটা ব্যানার করতেছি। এই ব্যানারের কাজ কি জন্য? এটা হলো যে নিচের অংশটা যাতে টানবে। ও, এটা দিয়ে টানবে, ধুমে আসবে, এই জন্য এখান দিয়ে টানতে হবে না? এখান দিয়ে টানতে হবে। আর পানিও কি এখান থেকে ভরতে হবে? পানি এখান দিয়ে ভরতে হবে পুরোপুরি। যে আপনাদের ব্যানারটা দেখালাম পরে। ব্যানারটা হয়ে গেছে? দেখি একটু হয়ে গেছে যে। ওয়াও, খুব আচ্ছা, একটু পানি ভরেন। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের পানি ভরে। হ্যাঁ হ্যাঁ, যাতে পানিটা মুখে না যায় সেই পরিমাণ মতন পানি ভরে আপনারা ব্যবহার করুন। কাঠের আগুন হলে সবচেয়ে তো ভালো হয়। সুবার আগুন তো একটু দিতে ধরে,
কাঠের আগুন সবচেয়ে তো ভালো হয়। কাঠের আগুন দেখি। এটা একটা টোয়া দিলাম, মাটির টোয়া। মাটিটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হলো যাতে ময়লাটা পুরো ভিতরে না যায়। ও আচ্ছা আচ্ছা। এই জন্য এটা তামাক। এটা চিটে মিঠে দিয়ে মাখানো তামাক। হ্যাঁ এই তামাক। এই তামাক দিয়েই আনতে হবে। দেখি দেখি। আপনাদের এই যে দেখাচ্ছি আমি তামাক দিয়ে। এখন এটা আগুন ধরাতে হবে অবশ্যই। ধরে বলো নাকি? নাড়াচাড়া করলে একটু তাকে দেওয়া হয়। দিয়ে নিলাম। অবশেষে আপনি হুক্কা তৈরি করে ফেলাইলেন। এখন আমার দাদার হাতের জিনিসটা এখনো সচল রয়েছে, এখনো টান দিয়ে সেটা। এই হুক্কার বয়স কত? 100 বছরের বেশি হবে। মানে আমার আব্বার বয়স 95 বয়সে, আমার দাদার হাতের জিনিস যখন